ব্যস্ততার মাঝে আমার যতগুলা বান্দা বসে বসে আমার গুণগান শুনতেছে, আমি আল্লাহ ওদেরকে সাক্ষী রেখে বলে দিলাম তাদের পিছনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক বলেন এই ব্যক্তিদের মধ্যে যারা আছে আমি তাদের সকল গুনাহ খাতা মাফ করে দিলাম। ওদেরকে সাক্ষী রেখে বলছি, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছি আমার আল্লাহ শুধু তাই নয়, এই ব্যস্ততার মাঝে আমার এই সকল বান্দারা এখানে বসে আমার গুণগান শুনতেছে, আমার আলোচনা করতেছে, শুনতেছে। ফেরেশতারা এদের নাম সকলের নাম লিখে নাও, এদের সকলের নাম জান্নাতি খাতার ডায়েরিতে উঠায় নাও। এদের সকলের জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে দিলাম। তাহলে যারা আজকে সময়টাকে নষ্ট করে দোকান পাড়ে ঘুরতেছেন, এত বড় একটা দামি মজমায় আসার সুযোগ হইতেছে না, আপনার সময় হইতেছে না, তাহলে কিয়ামতের মাঠে এটার জন্য কি পরিমাণ আফসোস করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে সময়গুলো নষ্ট করে ফেলতেছে, আল্লাহর দ্বীনের জন্য সময়গুলো কাটায় না বা আল্লাহর ইবাদতে কাটায় না, কিয়ামতের মাঠে এগুলো তাদের হাত এবং পা কামড়ায় নিজের হাত নিজে খেয়ে ফেলবে, নিজের পাও নিজের হাত নিজে খেয়ে ফেলতেছে। হায় রে কি করলাম, যদি আমি এই সময়ে এই বছর বাজারে না ঘুরে যদি আমি পুরানো মজমায় সকাল থেকে গিয়ে আমি অপেক্ষা করতাম, আসর পর থেকে গিয়ে যদি আলোচনা শুনতাম মাগরিবের পর মাগরিবের পর আলোচনা করবেন আল্লামা খালেদ সাইফুল্লাহ মানুষ এরপরও দেখবেন কিছু অমনোযোগী, কিছু বেহায়া বেপরোয়া মানুষ এত বড় একজন আল্লাহ ওয়ালা লোক এখানে আসবে, এরপরও কিছু মানুষের সময় হবে না আলোচনা শোনার। এই সময়গুলো যে নষ্ট করতেছেন, কিয়ামতের মাঠে নিজের হাত নিজের পাও নিজে কামড়ায় সব খেয়ে ফেলবে। খেয়ে বলবে আরে যদি আমি কি করলাম, যদি সময়টা যদি আমি ফেসবুক না চালাই, দোকান পাট না করে যদি আমি দস্তুর মাহফিলে গিয়ে বসলাম, যদি আমি কোরআন আলোচনা শুনলাম, কতই উত্তম হতো। আজকে আমার নাম জান্নাতি খাতায়। দেখেন আজকে বাঙালি সময়ের মূল্য বোঝে না। সময়টা কি পরিমাণ দামি আপনি জানেন? আপনি সময়টাকে কি মনে করেন? সময়টা এমন এক দামি হীরা মণি, মুক্তার চেয়েও আরো কোটি গুণে দামি। কেননা একটা সময়, একটা সেকেন্ড যদি আপনার জীবন থেকে চলে যায়, আপনি জীবনের পৃথিবীর যত কিছুর বিনিময়ে হোক এই সময়টাকে আর ফিরে আনতে পারবেন না। দেখেন বাংলাদেশের পোলাপান বলেন, বাংলাদেশের মানুষ বলেন, দোকান পাটে বসতে, চা দোকানে বসে আড্ডা দেয়। তারা একটা সময় চলতেছে, ঘন্টার পর ঘন্টা টিভি দেখতেছে, আড্ডা দিতেছে, সময় যেতেছে। অথচ ইহুদিরা বেদিন রাষ্ট্র দ্বারা মানে আমেরিকার পোলাপান দেখবেন বল করতে, এই যে ফুটবল খেলে না, ক্রিকেট খেলে না, ইউরোপের পোলাপান ক্রিকেট বল খেলে না, ফুটবল খেলে না, আমাদের মতো আড্ডা দেয় না, দোকান পাটে বসে তারা টিভি দেখে না। এবং কি আমরা যে ফেসবুক ইউজ করি, অনলাইন ইউজ করি, ব্যবহার করি, তারা সকলে ফেসবুক ব্যবহার করে না, মোবাইলে করে থাকে না। তো তাদের দেশ বাংলাদেশ থেকে কত আগায় গেছে, কতটুকু আগায় গেছে চিন্তা করো। কত উন্নত রাষ্ট্র বেদিনরা, মুসলিম রাষ্ট্র না বেদিনরা, তার সময়ের মূল্য দিচ্ছে, সেজন্য আজকে তারা আমাদের অনেক আগে গেছে। তো বাঙালি সময়ের মূল্য বোঝে না, সময় দেয় না। ইউরোপ কান্ট্রির লোকেরা তারা দেখবেন হাঁটতে বইতে ঘড়ি বানায়, মোবাইল বানায়, তারা বৈদ্যুতিক যান্ত্রিক বানায়। কিন্তু বাঙালি সময় পাইলে আড্ডা, সময় পাইলে ফেসবুক, সময় পাইলে মোবাইল নিয়ে ব্যস্ত। এই বাঙালি সময় যেতে, সময়ের যদি মূল্য দিত, বাংলাদেশ উন্নত হয়ে যেত, তার আখেরাত এই জন্য ভাইয়েরা যারা এখন ঘোরাফেরা করতেছেন বাইরে, আমাদের মাগরিবের পর থেকেই ধারাবাহিক আলোচনা করবেন। সবথেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ আসবেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ এবং যুবকদের আইডল। কত যুবক তোমার সাথে বলতেছে, হুজুরকে যদি একবার পাইতাম বক্তার মধ্যে জড়ায় চাপা দিয়ে ধরে রাখতাম। কেননা আনিস রহমান আশরাফের কথা শুনলে ভিতরে পরিচয় ফাইটা যায়। আখিরাতের এমন কিছু মেসেজ আমাদেরকে দিয়ে যায়। আশরাফি সাহেব বলেন, দুনিয়ার যে সময় নিয়ে আমরা সময়টাকে নষ্ট করে আমরা বিভিন্ন কাজে ব্যয় করে ফেলতেছি। অথচ একদিন বসে ভাবতাম যে সারাদিন 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে কয় মিনিট কয় ঘন্টা নামাজে কাটাইছি এবং আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণে কাটাইছি, ধর্মীয় কাজে কাটাইছি। যদি আপনি ভাবেন তাহলে দেখবেন হয়তো 1 মিনিট বা 2 মিনিট হয়তো ভুলে কোনো হয়তো মুখে দিয়ে আল্লাহ একবার বাড়িছে, আল্লাহ দুইবার বাড়িছে। আর না হয় নামাজও পড়ে না অনেকে, সারাদিন আল্লাহকে ভয় করেন। আমি পবিত্র কালামুল্লাহ থেকে আয়াত না পাঠ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবারক ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বর্ণনা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বে কারীম বলেন, ও পয়গম্বর জানায় দেন গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন তারা যেন আমার ইবাদত করে এবং আমাকে ভয় করে। আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দিয়া কয়, হে মুমিনগণ, তোমরা আমাকে ভয় করো। কেমন ভয় করো? আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। কেমন ভয়? যেমন ভয় করলে আমাকে গুনাহ ছাড়তে আমাকে বাধ্য করবে। কেমন ভয়? এমন ভয় যেমন ভয় করতে আমাকে সময়টা নষ্ট করতে আমার ভয় করবে। আল্লাহ পাক বলেন, কেমন ভয়? যেমন ভয় তেমন ভয় করো। গুনাহ করতে গেলে যেমন আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র আমাকে গুনাহ থেকে আমাকে ফিরায় দেয়, গুনাহ থেকে আমাকে বাধা দেয়, গুনাহ থেকে আমাকে ফিরায় দেয়। আমার ভিতরে ভয় নাই, আল্লাহর ভয় নাই বিদায় আজকে সময়গুলো চলতেছে, আমি আমার গতিতে চলতেছি, সময় গতিতে চলতেছে। আল্লাহর ভয় নাই বিদায় আমার ভিতরে নামাজ নাই, আমার নামাজ নাই, আমার হালাল নাই, হারাম নাই, সঠিক বিচার আচার কিছুই ঠিক নাই। আল্লামা আনিসুল সাবি বলেন, এই যুবক ভাই, তুমি তোমার ভাবতেছো তোমার মা, তোমার বাবা তোমার চেয়ে আপনার পৃথিবীতে কেউ নাই, আপনার পৃথিবীতে কেউ নাই। আশরাফি সাহেব বলেন, আমি তো দেখতেছি তোমার মা বাবাই তোমার চিরন শত্রু। বলে, কেন তোমার মা বাবা তোমার শত্রু কেন? আশরাফি হুজুর বলে, তুমি যদি এক ওয়াক্ত নামাজ না পড়ো, তোমার মা তোমারে কোনোদিন নামাজের কথা বলে না, তোমার বাবা তোমারে কোনোদিন নামাজের কথা বলে না। তুমি যদি ফজরের নামাজ না পড়ে ঘুমাও, তোমার বাবা তোমার ঘুম থেকে জাগায় মসজিদে পাঠায় না। কেন? বাবা বলে, আমার সন্তানের ঘুমের ক্ষতি হবে, আমার সন্তানের ঘুমের নষ্ট হবে, আমার সন্তানের শরীর খারাপ হয়ে যাবে, সেজন্য সন্তানকে ফজরের সময় ঘুম থেকে নামাজের জন্য ডাক দেয় না। রমজানের রোজার সময় মা সন্তানকে রোজা রাখতে দেয় না। কেন? সন্তানের শরীরটা নষ্ট হয়ে যাবে, সন্তানের শরীর খারাপ হয়ে যাবে, শরীর কমে যাবে, সেজন্য প্রাপ্তবয়স্ক সন্তানকেও রোজা রাখতে দেয় না। আশরাফি হুজুর বলেন, তোমার মা তোমার বাবা যদি জানতো, তোমার মা তোমার বাবা যদি জানতো তোমাকে নামাজ পড়ার জন্য আদেশ না কইরা তোমাকে রোজা ভুলা না রাখার জন্য বাধা দিয়ে তোমার জন্য জাহান্নামে একটা অপেক্ষা করতেছে। তোমার মা জানে, তোমার বাবা জানে, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি রোজা না রাখো, তাহলে কিয়ামতের ময়দানে এমন একটি জাহান্নামের ঘর তোমার জন্য অপেক্ষা করতেছে। যদি তোমার মা তোমার ভালো চাইতো, তোমার বাবা যদি তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য চাইতো, তোমার মা বাবা কোনদিন মোটেও তোমাকে নামাজ পড়ার জন্য কোনদিন ডাক না দিয়ে থাকতো না। বুঝছেন তো মা বাবা কেমন আপন? নিজের সন্তান নামাজ পড়ে না, ফজর নামাজ সময় ডাক দেয় না, সন্তানের শরীর খারাপ হয়ে যাবে, সন্তানের শরীর খারাপ হয়ে যাবে। অথচ এই শরীরকে জাহান্নামের গর্তের মধ্যে ফিরাবে, এমন আযাব দিয়ে, আগুন দিয়ে গলায় ফেলবে, ওই দিনকালে কি করবেন? ওই দিনকালে কষ্ট পাবেন। দুনিয়াতে সন্তানের জন্য এত আবেগ, এত মায়া, সন্তানকে ডাকতে দিতে না, ফজরের সময় ঘুম নষ্ট হয়ে যাবে, রোজা রাখতে দিতেছে না, শরীর খারাপ হয়ে যাবে। তাহলে কিয়ামতের মাটিতে আপনার এই সন্তানকেই আপনার সামনে আগুন পুড়ে ছাই করে ফেলবে, তখন কি করবেন? এজন্য আশরাফি হুজুর বলেন, তোমার মা তোমার বাবা তোমার আপন না। তুমি হয়তো ভাবতেছো তোমার মাই আপন, তোমার বাবাই আপন না। তোমার মা বাবা ওইটাই আপন যে মা বাবা সন্তানকে আখিরাত থেকে বাঁচায়, জাহান্নাম থেকে বাঁচায়। সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য থাকতো, তাহলে প্রত্যেকদিন নামাজের জন্য শাসন করতেন। সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উদ্দেশ্য থাকতো, প্রত্যেকদিন সন্তানকে নামাজের জন্য আদেশ করতেন, শাসন করতেন। মুসলমান, সন্তানকে নামাজের আদেশ তো দূরের কথা, আপনার আমার সন্তান কোথায় যায়, কোথায় কি করে মোবাইল ব্যবহার করে, কোথায় কি করতেছে, আপনি কোনো খবর নেন না, কোনো খোঁজ নেন না। অথচ এই সন্তানটা সারা রাত সারাদিন গুনায় লিপ্ত থাইকা কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি যখন হয়ে যাবে, আপনার সন্তান আপনার জন্য কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া
বাবার নামে মায়ের নামে আল্লাহর কাছে নালিশ করবে, ও আল্লাহ আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমার মাকে আগে জাহান্নামে দাও, আমার বাবাকে আগে জাহান্নামে দাও। কেননা আমার বাবা কোনদিন আমার নামাজের কথা বলে নাই, আমার মা আমার কোনদিন নামাজের কথা বলে নাই, আমার মা আমাকে কোনদিন পর্দার কথা বলে নাই, আমার বাবা কোনদিন আমাকে হালালের কথা আমাকে শিখায় নাই, আমাকে বোঝায় নাই, আমাকে কোরআন শিখায় নাই, আমাকে ধর্মীয় শিক্ষা দেয় নাই। ওগো আল্লাহ আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমার মা বাবাকে আগে জাহান্নামে দাও। বলো না রে মা বাপ, কিয়ামতের ময়দানে সন্তানের জন্ম যখন জাহান্নামে চলে যাবে, ওই দিনকার কি উপায় হবে, কি উপায় হবে আপনার, কি জবাব দিবেন, কি নিয়ে আল্লাহ সামনে দাঁড়াইবে, কি জবাব দিবেন? ওই দিন যে আপনার সন্তান আপনার সন্তান নালিশ করে, আপনি বলবেন যে কি রে তোর না ফলে আমি কোনদিন খাবার খাই নাই, তোকে ছাড়া আমি কোনদিন খাবার খাই নাই, তোকে ফলায় কোনদিন আমি রাত্রিবেলা ঘুমাই নাই। মা বলবে কি আসলে আমার কোনদিন নালিশ করতেছ? কিয়ামতের মাঠে কেউ কারো চিনবে না, কেউ কারো মা বাইরে মা সন্তানদের চিনবে না, বাবা সন্তানের চিনবে না, সন্তান বাবার চিনবে না। সন্তান যখন বিপদে পড়ে যাবে মার কাছে যাবে, মা আমার সন্তান, মা বাবা আমি তো বিয়ে করি না, আমার সন্তান আসবে, মা জায়গা অস্বীকার করবো। এজন্য যদি ভয় থাকতো, আল্লাহর ভিতরে যদি তাকওয়া থাকতো, ভয় থাকতো, আমার দুনিয়া একবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। আমি জান্নাতে যাওয়ার জন্য কঠিন ব্যাপার না, জান্নাতে যাওয়া সহজ হয়ে যেত আমি যদি ভিতরে শুধু তাকওয়া থাকতো, ভয় আল্লাহর মুখে বলি আল্লাহ ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে, কিন্তু ভিতরে মোটেও না। এই উপরে বলতেছি আল্লাহ রাসূলের ভয় শেষ। এজন্য বলে যুবক ভাইরা আমার, আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে তাহলে কিয়ামতের ময়দানে আপনি আখিরাতের কথা আপনার ভিতরে আসবে না, কবরের চিন্তা আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা সন্তান ফাতেমাকে ডাক দিয়ে কয়, রে ফাতেমা তুমি তোমার চিন্তা করো কিয়ামতের ময়দানে তুমি আমার পরিচয় দিয়ে জাহান্নাম থেকে পার পাইতে পারবে না, জান্নাত পাইবে না। ওরে ফাতেমা তুমি যদি কিয়ামতের ময়দানে পরিচয় দাও আমি মুহাম্মদের মেয়ে, আমি মুহাম্মদ নবীর সন্তান, তাহলে তুমি মোটেও এই পরিচয় দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাইবে না। ফাতেমা রে তুমি তোমার নফসের চিন্তা করো, তুমি তোমার আমলের চিন্তা করো, তুমি তোমার ফিকির করো, কিয়ামতের ময়দানে তুমি তোমার আমল দিয়ে কিয়ামতের বিচারাচার, কিয়ামতের পর বিচারাচার সব তোমার আমলের উপর ডিপার্টমেন্ট করে হবে, তোমার আমল উপর ভিত্তি করে কিয়ামতের মাঠে বিচার হবে। তুমি আমার পরিচয় দিয়ে, তুমি হাসান হোসেনের পরিচয় দিয়ে জান্নাত পাইবা না। এজন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কেমন ভয় করতেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আল্লাহর নবীর সাহাবী ওমর আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভয় করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতা চালায়, রাষ্ট্র চালায়, ওমর যখন রাষ্ট্র চালায়, ওই রাষ্ট্র চালানোর সময় ওমর একদিন ঈদের দিন সকালবেলায় সকলে ঈদগাহে নামাজ পড়ার জন্য, রমজানের রোজার সময়, ঈদুল ফিতরের সময় সকলে ঈদগাহে নামাজ পড়তে চলে গেছেন। ওমরের মতো সাহাবী বাড়িতে ঘরে বসে দরজাতে তালা লাগাইয়া, ভিতর দিয়ে দরজা লাগাইয়া ঘরের মধ্যে কান্নাকাটি করে। এদিকে ঈদগাহের মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমর আসলে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষায়, ওমর কোথায়? জান্নাত নামাজের সময় ওমর কোথায়? এখনো আসলো না। খলিফাতুল মুসলিমিন এখনো কেন আসলো না? নামাজের ইমাম সাহেব এখনো কেন বেরিয়ে আসলো না? আবু হুরায়রা ওমরের বাড়িতে গেলেন, ডাক দিয়া বলেন, ওমর দরজাটা খুলে। ওমর ডাক দিয়া কে তুমি? আবু হুরায়রা ডাক দিয়া, আমি আবু হুরায়রা, আজকে একটা ঈদের দিন আপনি কেন দরজা লাগাইয়া কান্নাকাটি করতেছেন? ওমর ডাক দিয়া কয়, আবু হুরায়রা আজকে ঈদের দিন, খুশির দিন, কে তোমারে ঘোষণা দিয়েছে? ওমর আবু বকর ডাক দিয়া কয়, রাসূল তো বলেছে আজকে ঈদুল ফিতরের দিন, আজকে খুশির দিন। ওমর ডাক দিয়া কয়, আবু হুরায়রা আমার রমজানের রোজাগুলো কবুল হয়েছে কিনা সন্দেহ, আমার রমজানের তারাবি নামাজগুলো হয়েছে কিনা, কবুল হয়েছে কিনা আমার জানা নাই। পরে আবু হুরায়রা
আমার রমজানের রোজাগুলো, তারাবিগুলো, সেহরিগুলো, ইফতারগুলো কবুল হয়েছে কিনা আমার জানা নাই। অথচ ওমর কিন্তু জান্নাতের টিকিট পাওয়া সাহাবী। হ্যাঁ, জান্নাতের টিকিট পাওয়ার পরেও ওমর ভয়, আল্লাহর কাছে ভয়, আমার রমজানের রোজাগুলো কবুল হয়েছে কিনা, রমজানের তারাবিগুলো কবুল হয়েছে কিনা, রমজানের সেহরিগুলো কবুল হয়েছে কিনা। যদি রমজানের তারাবিগুলো কবুল না হয়, কিয়ামতের ময়দানে ওরে আবু হুরায়রা, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আবু হুরায়রা রে, আমি তো এখনো ঘোষণা পাই নাই আমার রমজানের রোজাগুলো কবুল হয়েছে, আমার রমজানের তারাবিগুলো কবুল হয়েছে। এমন কোনো ঘোষণা, এমন কোনো এলান, এমন একটা সুসংবাদ আমাকে কেউ দেয় নাই। এজন্য আমি ওমরের ভয়, আমার রমজানের রোজাগুলো কবুল হয়েছে কিনা, সেই ভয়ে আমি ওমর ঈদের দিন কান্নাকাটি করি। ওমর ঈদের দিন কান্নাকাটি করে। অথচ দেখেন 10 জন আশার মুবাশশির 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাবে, এটা ঘোষণা করা। আল্লাহ পাক দুনিয়াতে তাদের ঘোষণা দিয়ে দিয়েছেন। এরপরও ওমর কান্নাকাটি করতেছে, আমার রমজানের তারাবিগুলো কবুল হয়েছে কিনা, রমজানের নামাজগুলো কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে। আমি এমন সুসংবাদ পাই নাই যে আমার রমজানের তারাবিগুলো কবুল হয়ে গেছে। চিন্তা করেন ওমরের ভিতরে কেমন তাকওয়া, কেমন ভয়। এজন্য বলি ভিতরে যদি তাকওয়া, ভয় না থাকে, জান্নাতের টিকিট পাওয়া লোক যদি এমনি ভয় করে, আর আমাকে আর আপনাকে কে জান্নাতের সুসংবাদ দিয়েছে যে আমরা ব্যবহারভাবে চলতেছি, সময় গতি চলতেছে, দুনিয়ার গতি চলতেছে, আপনি আপনার গতি চলতেছেন, ইসলামের জায়গায়। আল্লাহ পাকের দরবারে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যান, রেডি হয়ে থাকেন। কিয়ামতের মাঠে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি থাকেন। ওই যে বললাম না, আল্লাহর কাছে আপনি হাত পা কামড়ে এই ফেলবেন নিজে, যে হায় রে, যদি আমি দোকানে বসে আড্ডা না দিয়া এই সময়টা মসজিদে বসে ফাজেলা আমার তালিম করতাম, হুজুর কাছে গিয়ে সুরে করা শিখতাম, হুজুর কাছে বসে থাকতাম, মসজিদে যদি বসে থাকেন। আল্লাহর হাবিব, আপনারা সবাই হাদিসটা অনেকেই জানেন। এক ওয়াক্ত নামাজ পড়ার পর অন্য ওয়াক্ত নামাজের জন্য যদি কেউ অপেক্ষায় থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই অপেক্ষা, যেই সময়টার মধ্যে অপেক্ষা করতেছে, ওই ওয়াক্তে নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাইতো অপেক্ষা করার কারণে, তাকে আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব তাকে আবার দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আয়েশা, আমার তো এই বয়সে মুরব্বী যারা আছেন তাদের তো এই বয়সে কোনো কাম কাজ আমি দেখলাম, দোকান পাটে বসে আড্ডা দেওয়া ছাড়া আর কোনো কাজ দেখি না। তাহলে এই সময়টা যদি আমি মসজিদে আয়েশা বসে থেকে বাংলার কালামটাকে যদি একটু হাতে নিয়ে চুম্বন করে বুকে নেই, যারা কোরআন পড়তে পারেন না, কোরআন পড়তে জানেন না, আল্লাহর কালামটাকে বুকে নিয়ে চুম্বন করবেন, কোরআনটাকে মাথায় নিবেন, কপালে নিলে বুকে নিলে কি পরিমাণ কি লাভ শুনেন। আল্লাহর এক বান্দা এক জায়গায়, এক এলাকায় কোনো আলেম নাই, মারা গেছে একটা লোক মারা যাওয়ার পরে কোনো আলেম নাই এলাকায়। এখন তারা জানা যায় কেমনে পড়তে হয়, কি করতে হয়, দাফন কাফন কিছু জানে না। একটা লোক, একটা হুজুর ওই দিকে যাইতেছেন জরুরি কাজে, ওনার পকেটে কিন্তু আবার জরুরি কাগজপত্র ছিল। যাওয়ার সময় ওই এলাকার লোকেরা ওনাকে আটকাইছে, বলতেছে, হুজুর আমাদের একটা লোক মারা গেছে, আমাদের এখানে কোনো হুজুর নাই, যদি একটু জানাজাটা পড়াই দিতেন, দাফন কাফন করে দিতেন, আমরা অনেক খুশি। হুজুর তো আমার তো অনেক ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, যেহেতু কোনো হুজুর নেই, তাহলে আমি তোমাদের এই কাজটা করে দিই, জানাজাটা পরে দাফন কাফন করে দিন। তাড়াতাড়ি করো, লাশের গোসল করো, দাফন কাফনের ব্যবস্থা করো। লাশটাকে গোসল করে দাফন কাফনের ব্যবস্থা করে জানাজা পড়ায় যখন কবরে নেওয়ার পর লাশটাকে ওই হুজুরটা, যে হুজুরটা যাওয়ার সময় জানাজা পড়াইছে, উনি লাশটাকে কবরে নামাইছেন। নামানোর সময় ওনার পকেটে কিছু জরুরি কাগজপত্র পড়ে গেছে কবরে, উনি খেয়াল করেন নাই। তো কবরে লাশ নামায় দাফন করে গেছে সবাই, দাফন করে উনিও চলে গেছেন। যেখানে ওনার যাওয়ার কথা, উনি ওখানে গিয়ে দেখে পকেটে কাগজপত্রগুলো ভাই দিয়েছেন। হ্যাঁ, সন্দেহ, কবর নামছিলাম, হয়তো কবরে পড়ে গেছে। দৌড়ে আবার আইসা এই এলাকার লোকদেরকে বলতেছে, এই ভাইরা আপনার যদি সহযোগিতা করেন, কবরটা করে আবার একটু করতেন, আমার অত্যন্ত জরুরি কাগজপত্র কবর করে গেছে, কবর মাটির পড়ে গেছে। লোকেরা ভয়ে বলছে, না আমাদের ভয় করে, পারলে আপনি করেন। আচ্ছা ঠিক আছে, আপনারা দাঁড়ায় থাকেন, আমি কবর করবো, আমি কাগজগুলো বের করবো। ওই হুজুরে যে লোকে জানাজা পড়াইছে, ওই লোকে আবার কবর করতে গিয়া কবর খন করার পর দেখে যে কবর থেকে জান্নাতের মেশের ধান বের হচ্ছে। সুবহানাল্লাহ। তো লোকটা দেখে কি রে, কি লোকটা কবর থেকে জান্নাতের মেশের ধান বেরিয়ে আসছে, কারণ কি?
তো এবার এলাকা কবরটা পুরোটাই খনন করে, কবর পুরোটা খনন করে দেখে পুরো কবর ফুলের বাগান হয়ে গেছে। তো এবার এলাকার লোকদেরকে ডাকতে বলতেছে, এই লোকটা কি কি এমন আমল করতো, কে, তার পরিচয় কি, তার কবরটা এত জান্নাতের বাগান হয়ে গেছে, কারণ কি, কালকে না তাকে দাফন করলাম। এলাকার লোক হুজুর এত মূর্খ, রিকশা চালা, আমরা কি আর জানি, কি আমরা তো পড়ালে করে না, মূর্খ, ওনার কবর কেন জান্নাতের বাগান হয়েছে আমরা তো বলতে পারতেছি। তার পরিবারে কেউ আছে, তার একটা মেয়ে আছে, আর মেয়েটা ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলতে, তোমার বাবা কি কি করতো, তোমার আব্বা তো সন্ধ্যাবেলা রিক্সা চালা, সন্ধ্যাবেলা ঘরে আসতো, এতটুকু এসে আসে, আর একটা বই আছে ঘরে, এটা দেখো মাঝে মধ্যে তুলে বলে কানতো আর বুকে নিত, মাথায় নিত। তো ওই মেয়েরা ডাক দেখো বইটা কি, ঘর থেকে আনতে কি, বইটা কি দেখি। ওই মেয়ে দৌড়ে এখন মেয়ে বইটা আনছে, ওই হুজুরে বইটা হাতে দেখে এটা আল্লাহর কোরআন, সুবহান সুবহান, ওটা হাতে দেখে আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আল্লাহ ওই বান্দা ওই কোরআনটাকে প্রত্যেকদিন রিকশা চালায়, যখন ঘরে বের আসছে, ঘরে ফিরে আসার পর আল্লাহর বান্দা কোরআনটাকে দৈনিক প্রত্যেকদিন রাত্রিবেলা কোরআনটাকে হাতে নিয়ে পড়তে জানেন না, কোরআনের ভাষাও বোঝেন না, কোরআনের পড়াও বোঝেন না, কোরআন পড়াও জানেন না। কোরআনটাকে খুইলা আল্লাহর কাছে বলতেন, গো মামি, তোমার এই কালামুল্লাহর মাঝে তোমার এই দামি কথাগুলো আমি কিছু জানি না, কিছু পড়তেও বুঝি না, গো আল্লাহ, তোমার এই কালামটা আমি পড়তেও জানি না, এই কালামটা আমি বুঝতেও পারি না, তোমার ভাষাগুলো নাকি কোরআনের মাঝে আছে। ওগো আল্লাহ, তোমার এই কালাম পড়তেও জানি না, বুঝতেও পারি না, তোমার কালাম না পড়ার কারণে, তোমার কালাম না বোঝার কারণে কিয়ামতের ময়দানে তুমি আমাকে জাহান্নামের আসামি বানাও না। ওগো আল্লাহ, তোমার কালাম দ্বারা আমি বুকে নিলাম, তোমার কালাম দ্বারা আমি মাথায় নিলাম, তোমার কালাম দ্বারা আমি চুম্বন করলাম, চুম্বন করার কারণে, চুম্বন করার ফলে তুমি আমাকে কোরআন পড়ার পরিমাণ সওয়াব আমাকে দিয়ে দাও। ওই বান্দা কিন্তু কোরআন পড়তেও জানে না, কোরআনটার মাঝে চুমু খাইতেন, এই কোরআন চুমু খাওয়ার কারণে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটা জান্নাতের বাগান বানান। এজন্য মুরব্বি যারা আছেন, সময় নষ্ট না করে মসজিদে এসে একটু সময় দিবেন। এটা আজকে বললাম না, আজকে একটা মাহফিলের দিন কত মানুষ ব্যবহার আবার চলতেছে, মানে বেহুশ হয়ে আছে, যে আমার সামনে বাংলাদেশ দুনিয়ার খবর তো আপনারা জানেন, ভবিষ্যৎ কি আছে, ভবিষ্যতে কি পরিমাণে যে আসতেছে আপনি জানেন, আপনারা কল্পনা করতে পারতেছেন না। কালকে কোন বিষয় কি মেসেজ গুলো দিচ্ছে আমাদেরকে, জায়গায় 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 জায়গায়। কালকে দেখলাম উত্তরবঙ্গে নাকি অনেক মুসলমানকে টাকা দিয়ে, টাকার লোভে খ্রিস্টান বানাই ফেলতেছে মুসলমানকে। যারা মূর্খ, পড়ালেখা জানে না, কোরআন হাদিস বোঝে না, এদের কাছে মনে করেন কিছু টাকা হাতে দিয়ে দিলে, একটা বই হাতে দিয়ে দিলে তারা যেমনি এমনি বুঝে নেই, বোঝার পরে আবার ইমান যে শেষ, তারা জানে, তারা জানা নাই। 5:06 তো সময় নষ্ট করার কারণে সময় যেভাবে চলে যেতেছে, আপনারা আমার হায়াত থেকে, আপনারা আমার জীবন থেকে কিয়ামতের মাঠে সময় নষ্ট করার কারণে যারা আছে, তারা যে ফেসবুক চালায় সময় নষ্ট করতেছে, তারাও দেখবেন কিয়ামতের মাঠে হায় যদি আমি ফেসবুক না চালাই, টাচ মোবাইল ব্যবহার না করতে, আমি সুবহানাল্লাহ একবার জিকির করতাম, আল্লাহু আকবার একবার পড়তাম, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আয়াতুল জিকির করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামের আসামি হতে হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বর্ণনা করেন, কোন আমার কোন উম্মত যদি প্রত্যেক দৈনিক যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাকে 100টা গোলাম আযাদ করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার কারণে তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে দেয়। নবী করিম আরো বলেন, কোন উম্মত যদি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার আমলনামায় 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, নবী করিম বলেন তার আমলনামায় এই 100টা ঘোড়া দান করলে যে পরিমাণ সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়ার কারণে তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। নবী করিম আর বলে কোন বান্দা যদি দৈনিক 100 বার আল্লাহু আকবার পাঠ করেন, আমার নবী বলেন ওই বান্দা আল্লাহর রাস্তায় 100টা ওট কুরবান করলে যে সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করার কারণে তার আমলনামায় 100টা ওট আল্লাহর রাস্তায় কুরবান করলে সেই পরিমাণ সওয়াব তাকে দিয়ে দেয়। সহজ আমল, 100 বার সুবহানাল্লাহ পাঠ করেন, তাহলে আপনার আমলনামায় 100টা
গোলাম আজাদ করলে যে পরিমাণ সওয়াব, গোলাম কেনেন কিনা জানে না। আগের দিনে গোলাম মানুষ কেনা বেচা হতো, গোলাম কেনা বেচা হতো, গোলাম কিনা এই গোলামটাকে আজাদ আপনার আল্লাহর রাস্তাকে আজাদ করে দিলে যে পরিমাণ সওয়াব, 100 গোলাম আজাদ করলে যে পরিমাণ সওয়াব, আপনাকে 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব, এবং কি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করলে 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করলে যে পরিমাণ সওয়াব, আপনার আমলনামায় 100টা ঘোড়া দান করলে যে সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করলে আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব, 100 বার আল্লাহু আকবার পাঠ করলে আল্লাহর রাস্তায় 100টা উট কুরবান করলে যে সওয়াব, আপনার আমলনামায় 100 বার আল্লাহু আকবার পাঠ করলে সেই পরিমাণ সওয়াব বলা দিয়ে। এবার আসেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের খালি জায়গায় যতটুকু জায়গা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি 100 বার আল্লাহু আকবার পাঠ করেন, নবী বলে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার কারণে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা খালি আছে, এতটুকু জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেয়, নেকি দ্বারা ভরপুর করে দেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ দৈনিক পাঠ করে, তাহলে আসমান এবং জমিনের মাঝখানে কতটুকু জায়গা খালি আছে। আজ পর্যন্ত কেউ পুরো পৃথিবী সফর করছেন? পৃথিবীর প্রত্যেক আনাচে কি যাওয়ার তৌফিক দিয়েছে সবার? তাহলে কি পরিমাণ খালি জায়গা আছে। আর পৃথিবীর যে একটা গোলাকার, এটা বলকিনা একটা ধারণা দিচ্ছে পৃথিবী এতটুকু না। পৃথিবী যে আমরা গোলাকার দেখতেছি, পৃথিবী এটা না, এটা শুধু এতটুকু পৃথিবী না। এই গোলাকারের বাহিরেও আরো অনেক জায়গা রয়েছে। এই গোলাকারের বাহিরেও পৃথিবীর আরো অনেক জায়গা রয়েছে। এজন্য বলি, সময় নষ্ট না করে, সময়গুলো ব্যয় না করে আল্লাহর ওয়াস্তে আপনাদের হাতে পায়ে ধরে বলতে, জীবন অনেক সময় নষ্ট করে ফেলছেন। আল্লাহ ভয় যদি ভিতরে থাকতো, সময় নষ্ট করা আপনার আমাদের সম্ভব হতো না। আল্লাহর নবীর সাহাবী ওমর কেমন ভয় করতেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। ওমর ছেলে রাসূলের জামানায় কেউ যদি মদ পান করত, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করেছেন, নেশাকে হারাম করেছেন। কোন বান্দা যদি, কোন মুসলমান বান্দা যদি মদ পান করে, তাহলে 80টা বেত্রাঘাত থেকে লাগাইতে হবে, 80টা ডোরা লাগাইতে হবে। আল্লাহ নবীর জামানায় খেজুর এবং দুধ দিয়ে ভিজায় রাখলে একটা নাবিজ তৈরি হয়, নাবিজ নাম। এটা খাইলে এক জাতীয়, যদি কেউ আজকে ভিজায় 3 দিন পরে এটা খায়, তাহলে একটা নেশা জাতীয় হয়, যেটাকে নেশা জাতীয় হয়, নাবিজ বলা হয়। হযরত ওমরের সন্তান একদিন খেজুর এবং দুধ ভিজাইয়া নাবিজ তৈরি করে খাইলেন। 3 দিন পর খাওয়ার পরে এটা নেশা হয়ে গেলে, এক জাতীয় নেশা জাতীয় হয়ে গেলেন। নেশা জাতীয় হওয়ার পর তার সন্তানকে মসজিদের নববীতে মিলাদের সাথে বাইরা মুসল্লিদেরকে ডাক দিয়ে কয়, আমার সন্তানের বিচার আছে, বাকি নামাজের পর সকলে বসবে, নামাজের পর সকলে বসবেন, আমার সন্তানের একটা বিচার আছে। সবাই তো আমির মুমিনের ছেলে কি বিচার। এবার ওই যে মদ পান করে নাই, খেজুর এবং খেজুর খাওয়ার কারণে তার একটা নেশা হয়ে গেছে। হযরত ওমর আল্লাহর ভয়ে নিজের সন্তানকে 180টা ডোরা লাগাইতে দিয়া তাকে ফিরাইতে 50টা বেত্রাঘাত করছে, ওমর সন্তান মারা গেছে। চিন্তা করেন, আল্লাহর ভয়ের কারণে নিজের সন্তানের বেলাও বিচার দুর্বল করতে নাই, বিচারের কমতি করতে নাই। নিজের সন্তানের বেলাও 80টা বেত লাগাইতে গিয়ে 50টা দিয়েছে, সন্তান মারা গেছে। বাকি 30টা কি করছে জানেন? কবরে দাফন করার পর, তারও দাফন করার পর ওই বাকি 30টা বাড়ি কবর উপরে মারছে। কি পরিমাণ আল্লাহর ভয় করছে। নিজের সন্তানের বিচারের বেলাও একটু পরোয়া করেন নাই, একটু তাওয়াক্কুল করেন নাই, কমতি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ভিতরে আল্লাহর ভয় থেকে, আল্লাহর তাকওয়ার ভীষণ তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দামি সময় দিয়েছেন, দামি সময় নষ্ট না করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সময়গুলোকে দ্বীনি কাজে, ধর্মীয় কাজে আমাদের কাটানোর তৌফিক দান। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।